এখানে কোনো ধরনের ত্রুটি আপনি খুঁজে পাবেন না। এখন হয়তো ভাবতে পারেন ইসলাম কমপ্লিট ধর্ম ব্যবস্থা, ঠিক আছে, এখানে কোনো একটা বিধান থেকে কি একটু ছুটি নেওয়া যায়, একটু সইরে আসা যায়, তাহলে সব কিছু মানলাম, শুধু ভোটের দিন আইসা ইসলাম থেকে একটু সইরে আসলাম, ছুটি নিলাম, এমন ছুটির সুযোগ কি আছে? নাই ইসলামে। কেন নাই? কোরআনুল কারীমের আরেক আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢুকতে হলে একেবারে সব কিছু নিয়েই একবারে ঢুকতে হবে। এই আয়াতের একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, শানে নজুলটা শুনলে একবারে সব পরিষ্কার হয়ে যাবে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ইসলাম গ্রহণ করার আগে ইহুদি ছিলেন। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম, এবং শনিবার দিনকে আমরা যেমন জুমার দিনকে খুব একটা ইবাদতের দিন মনে করি, ইহুদিরা শনিবারের দিনটাকে ইবাদতের দিন মনে করে। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরেও ওনার ভিতরে এই দুইটা জিনিসের কিছুটা আসর রয়ে গেল। উনি শনিবারে কোনো কাজকর্ম করতেন না, অবসর থাকতেন, এবং উটের গোশত উনি খাইতে চাইতেন না, ওনার ভিতরে এই জিনিসটা ছিল। স্বাভাবিক একটা মানুষ একটা রীতিনীতিতে অনেক দিন থাকলে এটা ছাইরা আসা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম উনি এই উটের গোশত এবং শনিবারে অবসর থাকতেন, ইহুদি ধর্মের এই প্রথা আর এই সামান্য জিনিসটা ওনার ভিতরে ছিল। কিন্তু দেখেন আল্লাহ তাআলা তো ইসলাম কমপ্লিট, আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা নবী মুহাম্মদের কাছে আয়াত নাযিল করে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনছো তো উদখুলু ফিস সিলমি কাফা, একেবারে যাবতীয় বিধান সবকিছু নিয়ে ইসলামের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি মনে করি যে ভোটের দিন আসলে বা রাজনীতি আসলে এটা ইসলাম থেকে একটু বাইরে ছুটি নেব না ভাই, এমন ছুটি ইসলাম আমাদেরকে সুযোগ দেয় না। এতে আমাদের ঈমান হরণ হবে। এই আমাদের ঈমান হরণের কারণে, এই ন্যূনতম সমস্যাগুলোর কারণে আজকে দেশের এই অশান্তি এবং এই নৈরাজ্যতা এবং এই নৈরাজ্য, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন চলতেই আছে। আমরা মনে করি যে ভোটের বিষয়টা মানে সাধারণ বিষয় মনে করি। দেখেন ভোটের ব্যাপারে আমি অনেক জায়গায় এই কথাটা বলি, ভোট এটা একটা যেন তেন বিষয় না ভাই। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের বাবা, উনি ভোটের ব্যাপারে একটা আলাদা রিসালা সংকলন করেছেন, লিখেছেন। সেখানে উনি লেখেন ভোট হলো তিনটা জিনিসের নাম। একটা হলো শাফাআত, আরেকটা হলো শাহাদাত, আরেকটা হলো আমানাত। ভোট দেওয়া মানে একটা ব্যক্তির